কিন্তু আর নেওয়া যায় না, তাই না? কি হলো? আমি রনু হাত ধরে আছি, এখানে দিচ্ছে। এই যে রনু এখানটা কোনোদিন আসেনি না, রনু এখানটা কোনোদিনও আসেনি। এটা হচ্ছে আমাদের ব্যাক গেটটা। হ্যাঁ, প্রত্যেকটা বিল্ডিংয়েই এরকম একটা করে আচ্ছা ভবন থাকে। এটা মানে আপাতকালীন বলে যেটা, মানে কোনো এগুলো কিন্তু তো এগুলোই ওই যেখানটায় আর কি ডিপ্রেশনটা তৈরি হয়েছে সেখানে ঠান্ডাগুলো মানে যাচ্ছে গিয়ে ওখানে গিয়ে এরকম করে আরো পাকাবে, গোল 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 ঘুরবে। তো সেই মানে যেমন ইয়ে না উঠতে পারছে না, দেখলে? দেখুন কি অবস্থা। আমরা আমাদের এই কমপ্লেক্সের মধ্যে একটু বেরিয়েছি রিলস ফিলস করার জন্য। কি দারুণ জল দেখছি, জলের মধ্যে দেখো। তোমাকেও দেখাচ্ছ, তোমার ওপাশে যে গাছটা আছে সেটা দেখো, ওপাশের গাছটা দেখো। হ্যাঁ, কি দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। আজকে দেখুন বাইপাসটা কিরকম লাগছে। হ্যাঁ, কি লাগছে না বাবা? এমনিতেই সানডে, তার উপর এরকম। তো আমাদের খুব দরকারি একটা জিনিস নেওয়ার আছে, সেই জন্যই আমরা একটু বেরিয়েছি। একটা জিনিস মানে কটা জিনিস কিনেই বাড়ি ঢুকে যাবো। দারুণ দারুণ ওয়েদারটা, দারুণ। এখানে সব রিলস হচ্ছে নাকি? আমরা পুরো ভিজে আসলাম, আমরা পুরো একটা রাউন্ড ভিজে আসলাম। ও বাবা, ঝম ঝম ঝম। সব এখানে দোকান বন্ধ, আর কালকে সকালে চা খেতে পারবো না। আর সকালেই শুনেছি আসল দুর্যোগটা মানে হবে, কি হয় না হয়, তাই গিয়ে চা পাতা নিয়ে আসলাম। আর পেছন ছাড়লো না, পেছন ছাড়লো না। আর তখন মানে তখন বেরিয়েছিলাম, তখন চা পাতাটা মাথায় ছিল না। বিকেলবেলা চা খাওয়ার পর ব্যাস শেষ। সকালে ছিলাম, এখনই গেলাম। ভেবেছিলাম খোলা আছে ব্যাক গেটে, বেরিয়ে দেখি নেই। এবার এতবার না, এবার বেরিয়েছি যখন নিয়েই আসলাম। মোবাইলটাও কিন্তু আপনারা একটু হেভি দেখবেন, কারণ মোবাইলেও জল আছে। হ্যাঁ, পুরো পুরো ভিজে গেছি আমরা রে। বিভৎস। থার্ড টাইম কলকাতা চ্যাম্পিয়ন হলো IPL এ। আর আজকের ম্যাচটা তো পুরো ওয়ান সাইডেড, একেবারে ধুয়ে দিয়েছে। তো বাট এরকম ফাইনাল ভাল লাগে না। ফাইনাল হবে ফাইনালের মতো, হাড্ডাহাড্ডি টক্কর হবে, তবে না। তো এটা তো মানে পুরোপুরি যেন প্রথম থেকেই জিতেছিল এরকম একটা ভাব ছিল। তো যাই হোক, IPL তো পুরো মানে যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তো সব ইন্ডিয়া, পুরোটাই ইন্ডিয়া। তার মধ্যেও যখন আপনার শহরের নাম মানে কলকাতা নামটা যার পাশে রয়েছে, সেই টিম যখন জেতে, তখন তো অবশ্যই আনন্দটা অনেক বেশি হয়। তো সেই জন্য আনন্দ পেয়েছি আজকে IPL এ। এবার আমাদের কলকাতা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন, দারুণ ব্যাপার। তার মানে নেক্সট ইয়ার কলকাতাতেই ইয়ে হবে, ফাইনাল হবে, সে যে টিমই উঠুক না কেন। তো যাই হোক, এখন চলে এসেছি, করবো একটু চিকেন পকোড়া। এরকম একটা ওয়েদারে পকোড়া টকোড়া না করলে হয়, পকোড়া করবো।
আজকে দুপুরবেলা যখন মানে চিকেন আনা হয়েছিল, একটু চিকেন আগের থেকেই এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো সেই চিকেন এখন পকোড়া করা হবে, ঠিক আছে। সময় এখন 10:30, ধুমধুমার বৃষ্টি শুরু হলো, মানে এমন বৃষ্টি যে নিচে ভালো করে পরিষ্কার দেখাই যাচ্ছে না। হেভি বৃষ্টি হচ্ছে, হেভি বৃষ্টি হচ্ছে। শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখে মিস্টার দেব এখন নাচতে শুরু করেছে। আমরা মানে ফুল টু এনজয় করছি, গান শুনছি। এরনো কি করছিস তুই? মর্নিং, এখন 10:30 বাজে, কিন্তু ওয়েদারের কি অবস্থা, এখনো বৃষ্টি। এখনো হাওয়া দিচ্ছে। গুড মর্নিং নাকি আফটারনুন করা বাজে? আমি টাইমটা খেয়াল করলাম 12:10। ও তাহলে গুড আফটারনুন। আফটারনুনে আবার ক্যামেরার সামনে হাজির হলাম কলমি শাক নিয়ে। কলমি শাকগুলো না এটা ইয়ে থেকে আনানো হয়েছে, অনলাইনে আনা হয়েছে, ইনস্টামার্ট। কি ফ্রেশ একদম, আর শুধু ফ্রেশ না, এটার মধ্যে কোনো কিছু একটা নোংরা কিছু নেই, একদম কিচ্ছু নেই, একদম বাছা। এখন দেখো একটা কিচ্ছু নেই, একটা দুটো ছিল ইয়ে পুরো বেছে দিই। দেখ কি এর মধ্যে একদম ভালো। এটাকে একবার মানে কাটার আগে ধুয়ে নেবো, ধুয়ে তারপর কাটবো, তারপর আবার একবার ধুয়ে নেবো। আর এখানে ডিম সিদ্ধ বসানো হয়েছে, ডিমের ঝোল হবে। আজকে দিনটা যদিও খিচুড়ি খাওয়ার মতো, কিন্তু খিচুড়ি করলে এখন চলবে না, সবাই খাবে না, রনু কি খাবে, অনেক ঝামেলা। তো সেই জন্য আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা দিয়ে ডালের বড়া করবো, আর বড়া করে ঝোল করবো। সেটা মনে হয় করতে করতে দেরি হয়ে যাবে। তো এখন দুপুরবেলা এখন আমরা খাবো হচ্ছে গিয়ে শাক ভাজা আর ডিমের ঝোল, ঠিক আছে। চলো। ওরা মাছের মতো কলমি শাক দেয়, ঝোল করে এরকম খানিকটা সেরকমই। ওয়াটার স্পিনাচ বলে, ওয়াটার স্পিনাচ বলে। হ্যাঁ, তো ওইটা আমাদেরই মতো করে দেখে আমার খুব ইচ্ছা। আর কলমি শাকের আরেকটা জিনিস খুব ভালো হয়, একবার আমরা করেছিলাম মনে আছে? দারুণ। ওটা আমি কোনো একদিন কোনো এক সময় করবো, বেগুন দিয়ে আর ছোলা দিয়ে কলমি শাকের একটা ওই ঘ্যাট চচ্চড়ি মতো, খুব ভালো হয় খেতে। ওটাও আমি শেয়ার করবো কোনো এক সময়।
আর একদিন ঝিঙে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে করতে হবে। অমৃতা বলেছে, ও বলেছে একদিন করবে, আমি কোনোদিনও করিনি। ঠিক ঠিক ঠিক, রেসিপিটা শেয়ার করো। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই হবে। হ্যাঁ করবো। অনলাইন থেকে ওই হরিণঘাটার দামি ডিম, হরিণঘাটা না, এটা আরো দামি ডিম। আরো দামি ডিম না? ও আচ্ছা, যাই হোক, মানে অর্গ্যানিক হ্যানা প্যানা প্রো 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 ডিম। সেই ডিমের কি হাল দেখুন, সিদ্ধ করতে গিয়ে সব দেখছি ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে। তো যাই হোক, কিছু করার নেই, ডিমের ঝোল হবে। আলু ডিম ভেজে রেখেছি, এইটার মধ্যে কষিয়ে নিয়ে পরে একটা বড় জায়গার মধ্যে ট্রান্সফার করে নিয়ে, এটাতে তাড়াতাড়ি হয়, এটাতে অনেক তাড়াতাড়ি হয়, মানে যেহেতু হিটটা খুব তাড়াতাড়ি হয়। তো আজকে আমরা ব্রেকফাস্ট করিনি, তাই ডাইরেক্ট ভাত খাবো, আর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এই যে ধনে আর জিরে আর আদা রসুন পেস্ট একসাথে করতে গিয়ে কতগুলো ধনে পড়লো, পায়েও পড়েছে। তোমার পায়ে ঠেকছে, একটা দুটো ঠেকলো, একটুখানি তলার দিকে একটুখানি ছিল, এগুলো রেখেছি, এগুলোকে ছড়িয়ে দেবো, টিপে টিপে ছড়িয়ে দেবো। তো যাই হোক, ডিমটা হয়ে যাক, তারপর দেখাবো। কিন্তু ডিমের জন্য আমার মাথা, মানে প্রচন্ড মাথা গরম হয়ে রয়েছে, আমার বিশাল মাথা গরম হয়ে রয়েছে। মানে এইগুলো একদম, আর তার উপর সবচেয়ে কি, মানুষের মানে 6টা-8টা ডিম দিয়েছি, একটা ওরকম হয়, ঠিক আছে, প্রত্যেক কটা এরকম অবস্থা, প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, আর মাথা গরম করে কি হবে? 6টা ডিমের দাম 52। হ্যাঁ, 6টা ডিমের দাম 52, মানে এক একটা ডিম প্রায় 10 টাকা দাম, প্রায়, মানে 8 টাকা কি, যদি 60 টাকা হতো তাহলে 10 টাকা করে হতো, তো 10 মানে প্রায় 10 টাকা, 9 টাকা সামথিং দাম। দেখো প্যাকেটটা খোলো, দাও দেখাচ্ছি, প্যাকেটটা খোলো, দেখতে পারো। এই যে ডক্টর হেন, বাবা ডক্টর বাবুর হেনের অবস্থা দেখুন। এর মধ্যে দেখো প্রাইস লেখা আছে, দেখো। হ্যাঁ, প্রাইস লেখা আছে, এই তো 85 এমআরপি লেখা আছে। 85 এমআরপি, 85 ব্যাগই। আচ্ছা, 52 আছে। বাবা, দাম বাড়িয়ে রেখে এরকম ডিম করছে নাকি? যাই হোক, কি অবস্থা হলো। তো আমার এটা হয়ে গেছে, এবার আদা রসুনটা দেবো, দিয়ে কষিয়ে নেবো। এই যেটা আমাদের ছড়িয়ে দিলাম, দেখি কি হয়। ওখানে না টিপে টিপে দুভাগ করে দিলে হয়। আমার কিন্তু এর আগে হয়েছিল, মনে আছে, একবার ছড়িয়েছিলাম, হয়েছিল। কি ওয়েদার, ভাগ্যিস আজকে প্ল্যানটা আমরা ক্যান্সেল করেছি, বলো, তাহলে ফেসে যেতে পারতাম। এতটা দূরের রাস্তা। আজকে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল, একটা জায়গা বলতে জায়গাটার নামই বলে দিই, আজকে আমাদের বারাসাত যাওয়ার কথা ছিল। তো যেহেতু ল্যান্ডফলটা সকালবেলা জানি আমরা, রাত্রে গভীর রাত্রে হবে, সকালবেলা তার জেট থাকবে। এবার এতটা রাস্তা, কোথায় জল জমে কোথায় জমে না, সেসব তো জানি না। এবার বাচ্চা নিয়ে যাব, যাতে ফেসে টেসে না যাই, তাই জন্য মিস্টার দেব বললো যে আজকে দিনটা ছেড়ে দাও, আজকে যেতে হবে না। তো দেখা যাক, বাবা যদি কালকে ঠিক হয়ে যায় সমস্ত কিছু, তাহলে কালকে যাবো, আর নালে বৃহস্পতিবার। কি দারুণ হাওয়া দিচ্ছে। আর সবচেয়ে ভালো লাগে গাছগুলো দেখো, যেন মানে নতুন, মানে ইয়ে হয়েছে, ঝুঝুঝু করছে। এই রে চন্দ্রমল্লিকাটার ঘেঁটে নড়ে গেছে গো বাবা, কি হবে ওটা? সোজা করে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট দিতে হবে না? এই গাছগুলোতে যেন ফুল হয়, ফুল হয় জানো ওই গাছটাতে, কবে হবে কে জানে। ওই গাছটাতে ফুল হয় পিঙ্ক পিঙ্ক, আমি দেখেছি। ওই যে মগের মধ্যে যেটা আছে, হ্যাঁ, ওটাতে পিঙ্ক ফুল হয়। দেখি কতদিনে আমাদের এখানে ফুল ফোটে। এখনো তো হাওয়া দিচ্ছে, এখনো হাওয়া দিচ্ছে। দেখেছো, সবাই মোটামুটি যাদের বাইরে থাকে, এই আমাদের সামনাসামনি ফ্ল্যাটটায় কত টপ থাকে না, সব ছড়িয়ে নিয়েছিল, মানে ঝড়ের জন্য। যারা মোটামুটি বাইরে যারা রাখে তারা সব ঢুকিয়ে নিয়েছে, বলেও দেয় আমাদের মাইগেটে, বলে দেয়। এই যে আমাদের শাক ভাজা, আর ওইদিকে টাপুরের হচ্ছে গিয়ে ডাল করেছিলাম না গতকাল, পেঁপে দিয়ে মুগ ডাল, সেটা রয়েছে। আর টাপুরের জন্য রয়েছে হচ্ছে গিয়ে এই যে চানাটাও রয়েছে। তো এটা অনেকটাই রয়েছে, ও খাবে, ব্যাস, যেটুকু থাকবে হয়ে যাবে আজকের মধ্যেই শেষ। আর এই হচ্ছে আমাদের ডিমের ঝোল, ফুটতে দিয়েছি,
করছিল আস্তে করে দিয়েছি। ফুটো এর মধ্যে শুধু দেওয়ার আছে একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো আলুগুলো সিদ্ধ হলে। তো আমি এটা একদম হালকা করে দিয়ে এখন একটু সিদ্ধ করার জন্য ওই করছি। টাপুরের সব রেডি আছে, টাপুর খেয়ে নেবে। খেয়ে নে। টাপুরের সব রান্না রেডি? হ্যাঁ, আমাদের ঘরে এখন জামা কাপড়ের প্রদর্শনী, ওদিকে সব ওদিকে দেখানো যাবে না, এদিকে সব। কারণ এই যে এক বালতির বেশি তো আমি কেচেছিলাম না এই ডিমালের সময়, একবার করে দিই, বৃষ্টি আসে যে একটু ভেজে আবার একটুখানি সরিয়ে নিই, সেই জন্য আর দিচ্ছি না বারান্দায় যতক্ষণ না পুরোপুরি থামছে। তো সেই জন্য ঘরের মধ্যে, ঠাকুরের ঘরে, আমাদের এই ঘরে সব জায়গায় চতুর্দিকে শুধু জামা কাপড় জামা কাপড় জামা কাপড় ইয়ে করছে, কি যেন মেলা আছে, দেখি কতক্ষণে শুকায়। আর এগুলো বার করে না? ও হ্যাঁ, এগুলো সরাই করে হচ্ছে। এর কিছু জিনিস আনানো হয়েছিল, এই কয়েকটা সবজি আনানো হয়েছিল, তার মধ্যে শাকটা তো করলাম দেখলেন। আর এই যে চিচিঙ্গে, অনেক দিন পর মনে হয় এই সিজনে মানে প্রথমবার চিচিঙ্গে। মিস্টারদের চিচিঙ্গে অতটা খেতে চায় না, তো তাও আগের বার খেয়েছিল, বলেছিল ভালো লেগেছে, মনে আছে? তুমি বলেছিলে ভালো লেগেছে, যে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম যে। আর এই যে ধনে পাতা, এই ধনে পাতাটার দাম হচ্ছে গিয়ে 15 টাকা। সেদিন ব্যাক গেট থেকে আনানো হয়েছে 10 টাকার, মানে এইটুকু না, 2-4টে গাছ দিয়েছে 10 টাকার, সেখানে এটা 15 টাকা আর কি, মানে যেটুকু আছে। আর না হয়েছে ওই যে আমাদের চিরাচরিত করলা তো আনা হবে। পটল আনা আছে, ফ্রিজে আছে। হ্যাঁ, পটলটা ঢুকিয়ে দিয়েছো? পটলও আছে, ফ্রিজে আছে, তো এগুলো তুলে নিই। রনু জোর জার করে বাথরুমে গেল, ও তো এখন আর কারোর ধার ধারে না স্নানের ক্ষেত্রে, অন্তত সোজা ঠাকুরের বাথরুমে ঢুকলাম, ওর শুধু জামাটা খুলে দিতে হয়। তো আমাকে জোর করে বলে মা বলে সবাইকে বলেছে, কেউ দেয়নি, আমি শুধু জামাটা খুলে দিলাম। গেল একটুখানি যা করুক, তারপর ওকে বার করে নিয়ে খাইয়ে দেবো। চিকেনটা প্রায় হয়ে গেছে, লাস্টের মধ্যে গরম মশলা দিয়েছিলাম আর সমস্ত হয়ে গেছে। আর দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিলাম, হ্যাঁ আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এতে করার কিছুই নেই। জাস্ট এবারে বন্ধ করে দেবো, দিয়ে সবার আগে রনুকে খাই দেবো, তারপর আমরাও সাথে সাথে খেয়ে দেবো। চান হয়ে গেছে, খেতেও বসে গেছে, এবার ওকে খেতে দেওয়া হবে। রনু হ্যালো বলো। হ্যালো। তো এই যে এখনও ওয়েদার এরকমই রয়েছে, আর মনে হয় এরকমই থাকবে, দেখা যাক কি হয়। তো যাক, আমি এবার রনুকে খাওয়াবো, খেয়ে আমরা নিজেরাও খেয়ে দিয়ে নেবো। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, তো আমি আর রাখনা।